হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরেছিল ডিআর কঙ্গো। 1974 সালের পর আবারও বড় টুর্নামেন্টে খেলতে নেমে তারা শুরুতেই মুখোমুখি হয়েছিল পর্তুগালের। 4-2-3-1 ফরমেশনে রোনালদোকে নিয়ে আক্রমণ শুরু করা পর্তুগাল সাফল্যের দেখা পায় মাত্র 6 মিনিটেই। পেড্রো নেতোর নিখুঁত পাস থেকে হিট করে জোয়াও নেভেস এগিয়ে দেন দলকে। মনে হচ্ছিল পর্তুগাল যেন অনায়াসে জয় পেতে যাচ্ছে, কিন্তু গোল করার পর পর্তুগিজদের খেলায় যেন কিছুটা স্থবিরতা নেমে আসে। সেই সুযোগে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইয়ান উইজারের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে ডিআর কঙ্গো, যা গ্যালারিতে উপস্থিত সমর্থকদের অবিশ্বাস্য রোমাঞ্চ উপহার দেয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। 55 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে জোয়াও ক্যান্সেলোর দারুণ এক বাইসাইকেলে বল জালে জড়ালেও অফসাইডের গেরোয় তা বাতিল হয়ে যায়। বল পজিশনে পর্তুগাল আধিপত্য বজায় রাখলেও প্রতিপক্ষের ডিবক্সে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. অন্যদিকে ডিআর কঙ্গো রক্ষণভাগ সামলে বারবার কাউন্টার অ্যাটাক থেকে পর্তুগালের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। পরিসংখ্যান বলছে পর্তুগাল 75% বল দখল করে রাখলেও তাদের আক্রমণের চেয়েও ডিআর কঙ্গোর রক্ষণাত্মক কৌশল এবং পাল্টা আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। ম্যাচের শেষ দিকে রোনালদোর পারফরমেন্স ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। 68 ও 74 মিনিটে গোল করার মতো সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ্য করতে ব্যর্থ হন এই মহাতারকা। বয়সের ভার যেন তার গতি ও ধারকে কিছুটা ম্লান করে দিয়েছিল। মাঠে তাকে যেন ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজ মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রোনালদো বা বার্নার্দো সিলভারা বারবার ডিআর কঙ্গোর জমাট রক্ষণভাগের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছেন। ডিআর কঙ্গো যেন পুরো ম্যাচেই লড়েছে সিংহের মতো। পরিসংখ্যান অনুযায়ী তারা 19টি ট্যাকেল এবং 28টি ক্লিয়ারেন্স করে পর্তুগিজদের গোল করার স্বপ্ন বারবার চুরমার করে দিয়েছে। 77 মিনিটের ডিআর কঙ্গোর সেড্রিক বাকাম্বু কাউন্টার অ্যাটাক থেকে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন, কিন্তু শটটি বারের ওপর দিয়ে বাইরে মারলে লিড নেওয়া হয়নি তাদের। পর্তুগালের বারংবার আক্রমণ ডিআর কঙ্গোর ইস্পাত কঠিন রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে স্কোরবোর্ডে 1-1 সমতা। পর্তুগালের জন্য এই ড্র যেন অনেকটা পরাজয়ের মতোই। তাদের আধিপত্যের তুলনায় এই ফলাফল হতাশাজনক। অন্যদিকে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে শক্তিশালী দলের বিপক্ষে ড্র করাটা ডিআর কঙ্গোর কাছে রূপকথার জয়ের সমান। রোনালদো ও তার তারকাবহুল দল আজ হিউস্টনে আটকে গেল ডিআর কঙ্গোর লড়াকু মানসিকতার কাছে। এই ড্র ফুটবল প্রেমীদের আবারও যেন প্রমাণ করে দিল বিশ্বমঞ্চের নাম ও ভারের চেয়ে মাঠের লড়াইটাই আসল। গোলাম মোর্শেদ, স্টার প্লে।